অনেক দিনের ইচ্ছা ছিল খেজুরের রস খাবো, কিন্তু সেভাবে হয়ে ওঠেনি। রোজার ভিতরে তো এই জন্য আর কি। কিন্তু অবশেষে রস খাইতে চলেই গেলাম। ইতিমধ্যে এই যে আমাদের পঙ্খিরাজ গাড়িটা, এই পঙ্খিরাজ গাড়ি করে আমরা 5 জন গেছিলাম রস খাইতে। তো রস খাওয়ার আসলে এই শীতে মজাটাই আলাদা। কিন্তু রোজায় থাকার পরে আমরা কিন্তু সেভাবে রস খাইতে পারি না দিনের বেলাতে। তাই ঈশান নামাজ শেষ করে তারাবি করে আমরা গেছি রস খাইতে। কিন্তু রস খাইতে যে কী মজা রে ভাই! দেখছেন এই যে ছোট ভাইটা রস খাইতে যে কাদাতে ডুবে গেছে। আবার আমরা চলে আসছি 3 রাস্তা মোড়, কিন্তু এখানে 3 রাস্তা মোড় কী হয়ে যাব সেটা বুঝতে পারছি না। এবং দেখতে পারলেন সাবেক বিন্নি 1270 মিটার। ওরে আল্লাহ, কত পথ! 1270 কিলোমিটার, বুঝতে পারছেন যে এটা কতখানি যেতে হয়? তাহলে এই পঙ্খিরাজ নিয়ে সাবেক বিন্নি আমরা কি হয়ে যাব। আর এখানে গেছিলাম একটা সূত্র ধরে, সেইটা হচ্ছে আমাদের এক ভাগ্নের বাসা ওখানে। সে ভাগ্নেরাই রস মানে খেজুর গাছ কাটে আর কি। আমরা সেখানে গেছিলাম সবাই খেজুরের রস খাইতে। তো দেখতে পাচ্ছেন যে আমরা যারা যারা গেছিলাম, এই যে রস ঢালছে, রসটা কত নিজল, হ্যাঁ। এবং আমিও রস খাচ্ছি, দেখছেন। আমি রস খাইছি, অনেক অনেক রস খাইছি। এই যে এটা ছোট ভাই রস খাইতে যে কিন্তু কাদাতে ডুবে গেছিল। এবং এটা আমার ছোট ভাই, ঠিক আছে। আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম আর কি এই সময়টা। আসলে শীতের অবশ্যই শীতের শেষের দিকে, তারপরে কিন্তু রস খাইতে যাওয়ার একটা